আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন করে আবারও রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব দারুণ একটি রেসিপি। দোকানের স্বাদে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব ম্যাঙ্গো বার। আমি এখানে প্রথমে আমগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এভাবে করে ব্লেন্ড করে নিলে আমসত্ত্বটা খেতে অনেকটাই টেস্ট হবে। একদম পারফেক্ট দোকানের মতো তৈরি করে নিতে পারবেন বাসায়। আমি এখন একটা কড়াইতে ব্লেন্ডার করা আমের গ্রেভিটা ঢেলে দিলাম একটা প্যানে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে এই আমসত্ত্বর রেসিপিটা তৈরি করে নেব। আমি যেহেতু দোকানের মতো ম্যাঙ্গো বারটা তৈরি করব, তাই আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে করে যদি আমসত্ত্বটা তৈরি করেন একদম পারফেক্ট দোকানের মতো হবে, আর খেতেও দারুণ টেস্ট হয় এভাবে করে ম্যাঙ্গো বারটা তৈরি করলে। দেখতেই পাচ্ছেন আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। বারবার নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো নিচে পুড়ে যাবে। তাই আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে এই গ্রেভিটা আমি ভালো করে জাল করে নেব। আর আর একটু মিষ্টি অ্যাড করে দিলাম। মিষ্টিটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এই ম্যাঙ্গো বারটা তৈরি করার জন্য 20 থেকে 25 মিনিট আমের গ্রেভিটা জাল করে নিয়েছি। একবারে সহজ উপায়ে আপনাদেরকে পারফেক্টভাবে কিভাবে তৈরি করে নিতে পারবেন ম্যাঙ্গো বার আমি একদম সহজ উপায় দেখিয়ে দিচ্ছি। কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন এই ম্যাঙ্গো বারের রেসিপিটা। যারা কখনো তৈরি করতে পারেন না আমসত্ত্ব, তারাও এই সহজ রেসিপিটা ফলো করলে পেরে যাবেন। আমি বারবার নেড়েচেড়ে দিচ্ছি, দেখতেই পারছেন। চুলার জালটাও মিডিয়াম আঁচে রেখে আমি জাল করে নিচ্ছি। এভাবে করে যদি পারফেক্টভাবে তৈরি করে নিতে চান, তাহলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। কতটা সহজ হয় এই ম্যাঙ্গো বারটা তৈরি করে নিতে পারবেন দোকানের মতো। আমরা অনেকে অনেক রকমভাবে ম্যাঙ্গো বারটা তৈরি করে থাকি। আমার কাছে এভাবে অনেক সহজ মনে হয়, তাই আমি এভাবে করেই ম্যাঙ্গো বারটা তৈরি করি। একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে জাল করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কিভাবে আমার আমসত্ত্বর রেসিপিটা সহজেই তৈরি করে নিচ্ছি। আরও দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো মিষ্টি। মিষ্টিটা কম মনে হয়েছে, তাই আমি আরও একটু মিষ্টি অ্যাড করে দিয়েছি। আর আমি দেখেন কিভাবে আমসত্ত্বটা জাল করে নিচ্ছি। জাল করে নিয়ে পানিটা যখন শুকিয়ে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো। 5 ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমসত্ত্বর মধ্যে যেই পানি পানি ভাবটা ছিল, সেই পানি পানি ভাবটা দেখেন আর নাই। এখন আমি 5 ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর 2-3 মিনিট জাল করে নেব। আমার প্রায় হয়ে গেছে আমসত্ত্বর গ্রেভিটা তৈরি করা। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি গ্রেভিটা জাল করে নিয়েছি। এখন আমি একটা পাত্রের মধ্যে সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এখন আমি গ্রেভিটা দিয়ে দিয়েছি। আমি গ্রেভিটা ঠান্ডা করে নিয়েছি, মিডিয়াম ঠান্ডা করে নিয়েছি। এই অবস্থায় আমি গ্রেভিটা ঢেলে দিয়েছি। এভাবে করে যার যার ইচ্ছে মতো তৈরি করে নিতে পারবেন। আমি এখানে আরও একটা পাত্রের মধ্যে সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। আমি এভাবে করে পাত্রের মধ্যে দিয়ে 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নেব। গ্যাসের চুলায়ও এই ম্যাঙ্গো বারটা তৈরি করে নিতে পারবেন। গ্যাসের চুলার নিচে তাপে রেখে দেবেন। 2 থেকে 3 দিনের মধ্যে এই আমসত্ত্বটা তৈরি হয়ে যাবে। রোদের ঝামেলা ছাড়াও এই আমসত্ত্বটা তৈরি করে নিতে পারবেন একদম সহজ উপায়ে। আমি কিছুটা ডিজাইনের জন্য একটা প্লাস্টিকের পাত্রেও আমি গ্রেভিটা দিয়ে শুকিয়ে নেব। যেহেতু এই প্লাস্টিকের পাত্রটার মধ্যে একটু ডিজাইন আছে, এর জন্য আমি ওই ছাপায় এই আমসত্ত্বটা তৈরি করে নেব। পুরো ভিডিওটির সাথে থাকবেন, দেখবেন কতটা পারফেক্ট হয়েছে। এই আমসত্ত্বটা দেখে নিতে পারবেন। একদম সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে এটা গ্যাসের চুলায় তৈরি করে নিতে পারবেন। গ্যাসের চুলায় তাপে রেখে
চুলার নিচে দিয়ে রাখবেন, দেখবেন সুন্দরভাবে আমসত্ত্বটা হয়ে গেছে। 2 দিন বা 3 দিন সময় লাগবে। আমি রোদেও শুকিয়ে 2-3 দিন সময় ধরে রোদে শুকিয়ে নেব। এভাবে করে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। বছরে বছর ধরে আমসত্ত্বটা রেখে খেতে পারবেন রোদে শুকিয়ে। হয়ে গেল আমার আমসত্ত্ব তৈরি করা। দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে, দেখিয়ে দিলাম। একদম দোকানের মতো পারফেক্ট আমসত্ত্ব তৈরি করে। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।